সমস্ত চক্রান্ত ভেস্তে দিয়ে জগদ্ধাত্রী এবার সুস্থ হয়ে উঠলো, খুশি হয়ে গেল দুর্গা। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখতে পারবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। যখনই জগদ্ধাত্রীকে ওটিতে নিয়ে যেতে লাগলো, তখন দুর্গা সেখানে বলতে লাগলো, আমি কি একটু যেতে পারবো স্ট্যাটাসটা ধরে? তখন এই কথা শুনে শ্রীমতী সেন বলতে লাগলো, হ্যাঁ পারবে, শুধু সামনে অল্প একটু, তারপরে কিন্তু ওকে ছেড়ে দিতে হবে। দুর্গা তখন খুব কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো, এই অ্যান্টিবায়োটিক মাসিমা, আমি কিন্তু তোকে বারবার বলছি আমার মাকে কিন্তু বাঁচিয়ে দিবি। আমি সবাই ডাককে বলছি, সমস্ত ডাক্তারদেরকে বলছি, সবাইকে বলছি, শুনছো সবাই? সবাইকে কিন্তু আমি বলছি আমার মা কারটাকে কিন্তু সুস্থ করে দিতে হবে, না হলে কিন্তু এই কথা বলতে তখন কৌশিকী বলতে লাগলো, এই দুর্গা দুর্গা তুই শান্ত হ, তুই এভাবে কান্না করিস না, বলছি তো তোর মা সুস্থ হয়ে যাবে, তুই কেন এভাবে কান্নাকাটি করছিস? দুর্গা তখন বলতে লাগলো, এই কৌশিকী আমার মা সুস্থ হয়ে যাবে তো? কৌশিকী তখন বলতে লাগলো, হ্যাঁ সুস্থ হয়ে যাবে। এরপরে জগদ্ধাত্রীর স্ট্যাটাসটা ধরে দুর্গার সামনের দিকে কিছু দূর গেলে শ্রীমতী সেন তখন বলতে লাগলো, আর যেতে পারবে না, এবার আমাদের দায়িত্ব আমরা নিয়ে যাই। তখন এই কথা শুনে জগদ্ধাত্রী বলতে দুর্গা বলতে লাগলো, ঠিক আছে ঠিক আছে অ্যান্টিবায়োটিক মাসিমা, তুই কিন্তু মনে রাখবি আমি কিন্তু তোর উপর ভরসা করে ছেড়ে দিচ্ছি। আমি কিন্তু আমার মায়ের খুনের জন্য না হলে আমি কিন্তু তোকে দায়ী করব। বুঝতে পারছিস তো কি বলছি? তখন শ্রীমতী সেন বলতে লাগলো, ঠিক আছে দুর্গা, তুমি এভাবে কান্নাকাটি করো না, তোমার মা ঠিক হয়ে যাবে, একদম ঠিক হয়ে যাবে। এরপরে যখন জগদ্ধাত্রীকে নিয়ে যাওয়া হয়, তখন দুর্গা খুব কান্না করতে থাকে। স্বয়ম্ভু তখন সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো, এই দুর্গা, এইভাবে তুই কান্নাকাটি কেন করছিস, কেন এইভাবে কাঁদছিস? দুর্গা তখন বলতে লাগলো, এই বাপ বাপ তুই বল না, আমার মাটা ঠিক হয়ে যাবে তো, আমার মাটা সুস্থ হয়ে যাবে তো? স্বয়ম্ভু তখন বলতে লাগলো, হ্যাঁ একদম সুস্থ হয়ে যাবে, এবার যদি কান্না করিস তাহলে কিন্তু আমি তোকে কেলিয়ে কানপুর পাঠিয়ে দেবো। এই কথাটা বলতে দুর্গা তখন হেসে উঠে আর বলতে লাগলো, বাপ তুই আমার ভাষায় কথা বলছিস? তখন বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ আমি তোর ভাষায় কথা বলছি, তুই একদম কান্না করবি না। কৌশিকীর মা তখন বলতে লাগলো, এই তোমরা তো কেউ খাওয়া দাওয়া করোনি, কিছু অন্ততপক্ষে খাও। কৌশিকী তখন বলতে লাগলো, না মা না মা, তুমি এখন ওদের কাউকে খাওয়ার কথা বলবে না, একদম খাওয়ার কথাটা বলবে না। কৌশিকীর মা তখন বলতে লাগলো, আরে অন্ততপক্ষে চা বিস্কিট কিছু ওরা খেয়ে নিক, ওরা তো কিছুই খায়নি। তখনই স্বয়ম্ভু বলতে লাগলো, হ্যাঁ কফি হলে খেতে পারি। এদিকে মেহেন্দি তখন কৌশিকীকে বলতে লাগলো, ওই বড়দি চলুন না আমরাও একটু কফি খেয়ে আসি। কৌশিকী তখন বলতে লাগলো, আমি তোমার সাথে? তখন বলতে লাগলো, হ্যাঁ বড়দি, সবসময় তো বড় বউ করেন, এবার একটু ছোটো বউর দিকে খেয়াল করুন না, একটু খেয়াল করুন, চলুন না, তাহলে আমাদের মেজাজটাও একটু ফুরফুরে হয়ে যাবে। এই তো একটু কফি খেয়ে তো চলে আসবো। তখন কৌশিকী মনে মনে কিছু একটা ভাবতে থাকে আর বলতে লাগলো, ঠিক আছে চলো। এই বলো কৌশিকীকে নিয়ে মেহেন্দি অল্প একটু যাওয়ার পরে মেহেন্দির মোবাইলে ফোনটা আসে আর ফোন আসার সাথে সাথে বলতে লাগলো, কি ওটি শুরু হয়ে গেছে? আচ্ছা বড়দি আপনি গিয়ে কফিটা খেয়ে আসুন, আমাকে তো ওটির কাছে যেতে হবে। তখন কৌশিকী বলতে লাগলো, এই মেহেন্দি মেহেন্দি কি বলছো তুমি? মেহেন্দি তখন বলতে লাগলো, ও বড়দি আপনি যান, আমার না এখন দাঁড়ানোর সময় নেই। এই বলে মেহেন্দি দৌড়ে সেখান থেকে চলে যায়। তখনই কৌশিকীর কেমন একটা সন্দেহ হয়। কৌশিকী তখন বলতে লাগলো, কি ব্যাপার কি ব্যাপার, মেহেন্দি হঠাৎ করে আমাকে এখানে এনে আমাকে ছেড়ে দিয়ে সে চলে গেল ওটি শুরু হয়ে গেছে বলে? নিশ্চয়ই আমার মনে হচ্ছে আমাকে সরানোর জন্য ও এই কাজটা করছে। এদিকে মেহেন্দি আর আলী গিয়ে উৎসবের সাথে কথা বলতে থাকে আর বলতে লাগলো, উৎসব তুমি এদিকটা নিয়ে একদম চিন্তা করো না। উৎসব তখন বলতে লাগলো, ওটি কি শুরু হয়ে গেছে? তখন মেহেন্দি বলতে লাগলো, হ্যাঁ ওটি শুরু হয়ে গেছে, তোমাকে বলেছি না আমাকে বারবার ডিস্টার্ব না করতে, কেন বারবার ফোন করছো তুমি? আর আমাদের ফোনের উপর নজর রাখছে তো। উৎসব তখন বলতে লাগলো, কোনো চিন্তা করবে না, আমি না বারবার লোকেশন চেঞ্জ করছি, ওরা আমাকে খুঁজেই পাবে না, কোথাও খুঁজে পাবে না, আমি তোমাকে বলছি, তুমি চিন্তা করো না, আই লাভ ইউ বেবি। তখন মেহেন্দিও বলতে লাগলো, আমিও তোমাকে বড্ড ভালোবাসি। এইদিকে কৌশিকী চলে আসতে দেখে তখনই অবাক হয়ে যায় কৌশিকীর মা আর বলতে লাগলো, কিরে কিরে কৌশিকী, তুই গিয়েছিলি না কফি খেতে, চলে এসেছিস? তখন কৌশিকী বলতে লাগলো, আমার না কেমন একটা সন্দেহ হচ্ছে, আমার মনে হচ্ছে মেহেন্দি আমাকে এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য এই কাজটা করেছি, তবে কেন সেটাই তো বুঝতে পারছি না। ও বলে যে ওর নাকি ওটি শুরু হয়ে গেছে, ফোন এসেছিল, ও চলে এসেছে, ও কোথায় এখন? তখন বলতে লাগলো, ও তো এখানে আসেনি। এদিকে দুর্গা তখন বলতে লাগলো, আরে উৎসব মুখার্জির সাথে কথা বলছে, অনেক কথা বলছে, ও না বারবার করে লোকেশন চেঞ্জ করছে, ওকে না আমরা ধরবই, এক পর্যায়ে আমরা ওকে ধরতে পারবো, তারপর দেখবি ওর অবস্থা আমি কি করি। কৌশিকী তখন অনেক টেনশন করতে থাকে আর বলতে লাগলো, আমার কেমন একটা সন্দেহ হচ্ছে স্বয়ম্ভু। কি তো শম্ভু তখন বলতে লাগলো, কেন? চারিদিকে তো কড়া সিকিউরিটির ভিতরে তো কিছুই হবে না। কৌশিকী তখন বলতে লাগলো, ও তো তবুও আমার কেমন একটা সন্দেহ হচ্ছে। এদিকে চন্দ্রনাথ তখন সেখানে চলে আসে আর চন্দ্রনাথ এসে বলতে লাগলো, কি ভেবেছো ও বেঁচে যাবে? ও বাঁচবে না, ও মারা যাবে। এই কথাটা শোনার সাথে সাথে দুর্গা তখন রেগে যায় আর বলতে লাগলো, এই চান্দু, আমি কিন্তু এবার চন্দ্রযান চালিয়ে দেবো। তখনই চন্দ্রনাথ বলতে লাগলো, এই
অভদ্র মতো কথা বলবে না, মুখ সামলে কথা বলবে। কৌশিকের মা তখন বলতে লাগলো, চন্দ্রনাথ তুমি এভাবে কথাটা বলতে পারলে? একটা সন্তানের সামনে তার মা বাঁচবে না, কথাটা তুমি বলতে পারলে তুমি? এদিকে মেহেন্দি আড়াল থেকে দেখতে থাকে ওটিটা শুরু হয়ে গেছে কিনা সেটা। আর তখনই হঠাৎ করে এর ফোন আসে কৌশিকের মোবাইলে, আর ডাক্তার রেডিও ফোন করেছে আর বলতে লাগলো ও নাকি কলকাতা ঢুকে গেছে। কৌশিকী তখন বলতে লাগলো সর্বনাশ হয়ে গেছে। স্বয়ংভু তখন বলতে লাগলো কি হয়েছে বর্দি? তখন কৌশিকী বলতে লাগলো, আরে অপারেশন থিয়েটার যে ডাক্তার ঢুকেছে উনি না নকল ডাক্তার, ডাক্তার রেড্ডি না, ডাক্তার রেড্ডি আমাকে ফোন করছে। তখনই সবাই ছুটে চলে যায় সেখানে আর বলতে লাগলো যে কোনো প্রকারে আমাদেরকে নকল ডাক্তারকে ধরতে হবে। এই বলে সবাই ওটির রুমের দিকে ছুটতে থাকে। এদিকে চন্দ্রনাথ বলতে লাগলো কি ব্যাপার, কি হয়ে গেল? তখন চন্দ্রনাথ লুকিয়ে ফোন করে মেহেন্দিকে, আর মেহেন্দিকে ফোন করে বলতে লাগলো, মেহেন্দি তো ওটির ভিতর যে ডাক্তার আছে উনি যে ডাক্তার রেডি না সবাই কিন্তু জেনে গিয়েছে। তুমি ফটাফট এখান থেকে কেটে পড়ো, তুমি তাড়াতাড়ি করো, উৎসবকে ফোন করো আর উৎসবের কাছে চলে যাও। এই কথা বলতে সমরেশ তখন পিছন থেকে এসে বলতে লাগলো, আপনি এই কাজটা করতে পারলেন? ছি, আপনার এমন মানসিকতা। তখন বলতে লাগলো, বাড়ির জামার মতো থাকবে, একদম মুখ খুলবে না, মুখ খোলার চেষ্টাও করবে না, আমি বলে দিচ্ছি মুখ খোলার চেষ্টাও করবে না। এইদিকে ডাক্তার রেড্ডি যে নকল সেজেছিল তাকে ধরে এমন মারতে থাকে দুর্গা আর শম্ভু মিলে ওকে মারতে মারতে বলতে লাগলো, এক্ষুনি শ্যুট করে দেবো বাপ, আমি ওকে এক্ষুনি শ্যুট করে দেবো, এই তোর অবস্থা হবে চিতায়, তোকে আমি পুড়িয়ে মারবো। কি বলছি শুনতে পাচ্ছিস? তোকে আমি পুড়িয়ে মারবো। তখন ওই ডাক্তারটা ভয় পেয়ে যায় আর বলতে লাগলো, ও স্বয়ম্ভু, এই দুর্গা তুই এ কাজ করিস না, তুই শ্যুট করিস না এই বলে দুর্গার হাত থেকে বন্দুকটা কেড়ে নেয় আর বলতে লাগলো, নন্দী চিরঞ্জিত ওদেরকে এক্ষুনি অ্যারেস্ট করে এখান থেকে নিয়ে যাও। তখনই নন্দী চিরঞ্জিত সবাই মিলে ওদেরকে সেখান থেকে নিয়ে যায়। এদিকে তার জগদ্ধাত্রীর অবস্থা খুব খারাপ। তখন শ্রীমতী সেন বাইরে বেরিয়ে আসে আর বলতে লাগলো, এবার আমি কি করব? আমি কি ওটিটা শুরু করতে পারবো? ডাক্তার রেড্ডি কোথায়? তখন কৌশিকী বলতে লাগলো, উনি নাকি কলকাতা ঢুকে পড়েছেন। তখন বলতে লাগলো, এত সময় নিলে তো জগদ্ধাত্রীর অবস্থা খুব খারাপ হয়ে যাবে, আমি এবার কি করব? আমি কিভাবে অপারেশন করব? কৌশিকী তখন বলতে লাগলো, পেশেন্টের ভার আপনার উপর দিয়ে দিলাম শ্রীমতী সেন, এবার সব কিছু আপনার হাতে। আমি একদিন বলেছিলাম আপনাকে ওনাকে বাঁচাতে হবে। তখন বলতে লাগলো, আমি কি এত বড় রিস্ক নিতে পারবো? দুর্গা তখন খুব কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো, এই অ্যান্টিবায়োটিক মাসিমা, তুই আমার মাটাকে সুস্থ করে দে। তখন কৌশিকের মাও হাত জোর করে বলতে লাগলো, ডাক্তার শ্রীমতী সেন, আপনার কাছে না আমাদের কোনো কিন্তু আফসোস থাকবে না, কেউ কোনো প্রতিবাদ করবে না, আপনি আপনার কাজটা চালিয়ে যান, আপনি নিশ্চয়ই পারবেন। সকলরা তখন বলতে লাগলো, প্লিজ মম তুমি এই অপারেশনটা করো। এদিকে কাকনও তখন হাত জোর করে ইশারা করে বোঝাতে থাকে তার শাশুড়িকে। তখনই শ্রীমতী সেন বলতে লাগলো, হ্যাঁ, আপনাদের সবার কথায় আমি অনেক বড় একটা রিস্ক নিতে যাচ্ছি, এই রিস্কটা নিতে না আমার বড্ড ভয় করছে, আমি কি পারবো আমি জগদ্ধাত্রীকে বাঁচাতে? কৌশিকী তখন বলতে লাগলো, আপনার উপর আমাদের পুরো বিশ্বাস আছে, আপনিই পারবেন। তো বন্ধুরা, আগামী পর্ব কিন্তু দেখতে পারবে যে সবাই যে শ্রীমতী সেনে অপারেশন করে জগদ্ধাত্রীকে সুস্থ করে দিয়েছে সব চক্রান্ত ভেদ করে, আর তাতে খুব খুশি হয়ে গেছে দুর্গা, সেটাই তোমরা দেখতে পারবে। আর সেটা দেখতে হলে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে রাখবে, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।